এই কঠিন অবস্থা হাসরের ময়দানে 50,000 বছর মানুষ কিভাবে দাঁড়িয়ে থাকবে? অসম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা জান্নাস বা'দুহুম ইলা বা'দ, মানুষ একজনের উপর একজন ঢলে পড়বে, মানে সবাই মাতালের মতো থাকবে, হয়ে যাবে, কাত হবে, চিত হবে, কি অবস্থা হবে, এরকম নড়াচড়া করবে। এক পর্যায়ে মানুষ একটা সুবিধা পাওয়া যায় কিনা তারা বন্দি করবে, খুঁজবে কি করা যায়। কেউ হয়তো পরামর্শ দেবে, বলবে যে আদম নবীকে একটু সুপারিশ করো, আর সহ্য হচ্ছে না, উনাকে বলো উনি যেন আল্লাহকে একটু বলে যে আল্লাহ হাসরের ময়দানে আর থাকবো না, আপনি বিচার করেন, যেখানে নেন, তবে এখানে আর থাকবো না, এটা আমাদের জন্য অসহ্যের জায়গা, আমরা পাচ্ছি না এখানে থাকতে। তখন তারা আদম আলাইহিস সালামকে খুঁজে বের করবে, অথবা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে খুঁজে পাওয়ার ব্যবস্থা করে দেবেন। হাসরের ময়দান থেকে লোকজন আদম নবীকে বলবেন, তাবুনা ফাশফা লানা ইলা রাব্বিক, আপনি তো আমাদের বাবা, আপনার সন্তানরা হাসরের ময়দানে কি কষ্টে আছে আপনি তো দেখতে পাচ্ছেন, আপনি তো আর শেয়াজেমের নিচে একটু আরামে আছেন, তা আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহকে বলেন আল্লাহ যেন হিসাব নিকাশটা কমপক্ষে শুরু করে দেয়, এখানে আমরা থাকতে চাই না। আদম আলাইহিস সালাম এটুকু বলার পরে জবাব দেবেন, ফায়াকুলু আদম ইন্না রাব্বি কাদ গাদাবা আল-ইয়াওমা গাদাবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লান ইয়াগদাবা বা'দাহু মিসলা। আমার সন্তানেরা, তোমরা যে আমার কাছে বলছো আমি আল্লাহকে যেন একটু বলি, হিসাবটা শুরু হোক, আমি তো আল্লাহর সাথে আজকে কথা বলতে সাহস করব না, কারণ আমার আল্লাহ আজকে এতটা রেগে আছেন, এমন রাগ তিনি কোনোদিন রাগেননি, ভবিষ্যতে এই জাতীয় কোনোদিন আর রাখবেন না। আজকের মতো রাগান্বিত আল্লাহ কখনো হননি, কোনোদিন হবেন না। এই জন্য আমি যে আল্লাহকে বলবো আজকে, এই সাহসও আমার নাই। অন্য হাদিসে পাওয়া যায় তিনি তখন বলবেন যে আমি কিভাবে বলি বলো, আল্লাহ হিসাব শুরু করেন। আর আল্লাহ যদি বলে ওকে আদম তোমাকে দিয়ে শুরু করলাম, ওই গাছের নিচে যেতে মানা করছিলাম জান্নাতে, গাছের নিচে কেন গেলা, ওই গাছের কাছে কেন গেলা, এই জবাবটা তুমি আগে দাও, তারপর অন্যদের হিসাব হবে, তাহলে আমি তো ধরা খাইয়া যাব। এজন্য বাবা আমার পক্ষে এটা সম্ভব না, নফসি নফসি ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা নূহ, বরং তোমরা অন্য কারো কাছে যাও, নূহ আলাইহিস সালামকে খুঁজে বের করো, তিনি জমিনে আল্লাহর প্রথম রাসূল, তার সাথে আল্লাহর খুব ভালো সম্পর্ক, উনি হয়তো আল্লাহর কাছে সুপারিশটা করতে রাজি হবেন। লোকজন নূহ আলাইহিস সালামকে খুঁজে বের করবে, নূহ আলাইহিস সালাম একই কথা বলবেন যে আল্লাহর সাথে আজকে আমি কথা বলতে পারবো না, এত রেগে আছেন তিনি। এরপর তিনি উযর পেশ করবেন, আমার প্রবলেমটা কোথায় শোনো, ইন্নাহু কাদ কানা লি দাওয়া, আমার জন্য একটি দোয়া বরাদ্দ ছিল, এটা সকল নবীর জন্যই ছিল। আল্লাহ তাআলা বলছেন যে ওই নবীদের ওই দোয়াটি তিনি কবুল করবেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, সব নবীকে আল্লাহ একটি দোয়া দিয়েছেন যে এটা কবুল করা হবেই, কিন্তু এই দোয়াটা আমি তো করে ফেলেছি, এবং সেটা করেছি তো আমার কওমের বিপক্ষে করেছি। যখন তারা বেশি জ্বালা যন্ত্রণা দিছে তখন আমি বলছি, রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে আল্লাহ এই জমিনের মাঝে কাফেরদের কোনো ঘর আপনি বাকি রাখবেন না। আমার এই বদদোয়ার কারণে প্লাবন হয়েছে, তারা সবাই ডুবে মরছে। এখন যদি আল্লাহ আমারে জিগায়, তুমি নিজেই তো সহ্য করছো না, বদদোয়া দিয়া জাতিকে পানিতে ডুবিয়ে দেওয়ার জন্য বলেছো, তা আজকে তুমি আবার কোন মুখে আমার কাছে এই পাপিষ্টের জন্য দোয়া করো? সুতরাং এই দোয়া করে লাভ নাই। এজন্য আলাইকুম বিইব্রাহিম ফাইন্নাহু খলিলুর রহমান, বরং তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও, তিনি আল্লাহর দোস্ত। হতে পারে আজকে এই কথা তিনি বলতে পারবেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওজর পেশ করবেন, তিনিও বলবেন নফসি নফসি, আমার পক্ষে সেটা সম্ভব না, তার ওজরটা হাদিসে আছে, আমি আজকে সেটা বললাম না, কথা সংক্ষেপ করার উদ্দেশ্যে। তারপরে তিনি বলবেন ইযহাবু ইলা মূসা, তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও। মূসা নবী একই কথা বলবেন, আমার পক্ষেও সম্ভব না, উনি ওজর পেশ করবেন, বনি ইসরাইল এক লোককে আমি থাপ্পড় দিয়েছিলাম, সে মরে গেছে,
আসলে আমি তাকে মারার জন্য থাপ্পড় দেই নাই। আল্লাহ যদি আজকে বলে মুসা বনি ইসরায়েলের লোকটাকে কেন মারছো, জবাব দাও, আমি ধরা খেয়ে যাবো। আলাইকুম বি ঈসা, তোমরা ঈসা নবীর কাছে যাও। মানে পরিস্থিতির ভয়াবহতা রাসূল মূলত বোঝাচ্ছেন যে আল্লাহর সাথে সেদিন কোন নবীও কথা বলতে সাহস করবেন না। ঈসা আলাইহিস সালাম বলবেন যে আমার পক্ষে সম্ভব না। ইযহাবু ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমরা শেষ নবী মুহাম্মাদের কাছে যাও। قال النبي صلى الله عليه وسلم فياتوني فاقول انا لها। অতঃপর তারা আমার কাছে আসবে, সব মানুষ প্রিয় নবীজির কাছে গিয়ে একই কথা বলবেন। আর সেদিন আমি বলবো ঠিকঠাক জায়গায় এসেছো, আজকে আল্লাহর সাথে কথা বলার মতো সাহস শুধু আমারই আছে। ফাকুলু আনা লাহা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ওজর দেখাবেন না। এই জন্য ওনাকে বলা হয় শাফিউল মুযনিবিন, গুনাহগারদের জন্য সুপারিশকারী। প্রিয় নবীজি নিজের পরিচয় দিয়ে বলছে আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফা, আমি হলাম প্রথম সুপারিশকারী। হাশরের ময়দানে যখন কোন নবী কথা বলতে আল্লাহর সাথে সাহস করবে না, আমি নবী মুহাম্মদ সেদিন প্রথম কথা বলবো, আমি প্রথম সুপারিশকারী। ওয়া আউয়ালু মুশাফফা, শুধু প্রথম সুপারিশকারী নই, সবার আগে আমার সুপারিশ আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছেন ফাকুলু আনা লাহা, আমি বলবো হ্যাঁ, আমি আজকে তোমাদের পক্ষ হয়ে আল্লাহর সাথে কথা বলতে আমি রাজি আছি। তোমরা আমার কাছে এসেছো, ঠিক জায়গায় এসেছো, কিন্তু আমি সরাসরি আল্লাহর সাথে কথা বলতে শুরু করব না, কারণ আল্লাহর মেজাজের অবস্থা তো আমারও জানা আছে। এই কথাগুলো তো রাসূল আমাদেরকে শোনাচ্ছেন, অন্য নবীরা কি বলবেন। তো রাসূল জানেন যে আল্লাহ সেদিন কতটা রেগে আছেন। তিনি বলছেন যে ফাস্তাযিনু ইলা রাব্বি, আমি আল্লাহর কাছে অনুমতি চাইব, সিজদা করার অনুমতি চাইব, কথা বলবো না, কথা বলার অনুমতি চাইব না, যে আমি কিছু কথা বলতে চাই এটা না, বরং আল্লাহকে আমি বলবো আল্লাহ আমি একটা সিজদা করতে চাই, আপনাকে আমাকে অনুমতি দেয়া হবে। ফাখারু সাজিদান, আমি সিজদায় পড়ে যাব। আমি সিজদায় পড়ে যাওয়ার পরে ফায়ুল্লিহিমুনি মাহামিদা আহমাদুহু বিহা ওয়ালা তাহদুরুনিল আন, সিজদা যাওয়ার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাছে কিছু প্রশংসার বাক্য আল্লাহ ইলহাম করবেন, নাজিল করবেন, যে বাক্যগুলো আমার এখন জানা নাই। আমি সিজদায় সেই বাক্যগুলো আল্লাহর প্রশংসা করতেই থাকব, এবং আল্লাহ আমাকে সিজদার মাঝে ছেড়ে দেবেন। আমি মাথা তুলব না, আল্লাহ মাথা তুলতে বলবেন না। আমি এই বাক্যগুলো পড়তেই থাকবো, পড়তেই থাকবো। আল্লাহর প্রশংসার বাক্যগুলো পড়তে 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 এক পর্যায়ে গিয়ে আল্লাহর রাগ কমে যাবে। আল্লাহ তখন আমাকে ডাক দিয়ে বলবেন ইয়া মুহাম্মাদু ইরফা রাসাক, হে নবী মুহাম্মদ মাথা তোলো। আল্লাহ আমাকে শুধু মাথা তুলতে বলবেন না, বরং বলবেন কুল তুসমা সাল তুতা ইশফা তুশাফা, আপনি বলুন কি বলতে চান, শোনা হবে। আপনি সুপারিশ করতে চান কারোর জন্য, কবুল করা হবে। আপনি আজকে যা বলবেন আপনার কথাকে আজকে প্রাধান্য দেওয়া হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ আমাকে বলবেন যে বলুন শোনা হবে, চান দেয়া হবে, সুপারিশ করুন সুপারিশ কবুল করা হবে। ফারফাউ রাসি, তারপর আমি আমার মাথা তুলব। ফাকুলু উম্মতি ইয়া রাব্বি, উম্মতি ইয়া রাbb, আমি বলবো হে আল্লাহ আমার উম্মতের ব্যাপারে আপনি ফয়সালা করুন, অর্থাৎ আপনি আপনার বিচার কার্য পরিচালনা করুন, শুরু করুন। মানুষ কষ্টের মাঝে আছে, আপনি আপনার বিচার কাজ শুরু করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা মানুষের বিচার কার্য শুরু করবেন। এই বিচার কার্যটা কিভাবে হবে একটু আমরা এখানে স্কিপ করলাম, করে আমরা এখন চলে যেতে চাই ওই 7 জন মানুষের কাছে যারা এখানে অনুপস্থিত। যারা এখানে আছেন তাদের বিচারের পরেই তো আমরা পরবর্তী অংশে যাব, কারণ বিচারের সাথে শাফাআতের সম্পর্ক, বিচারের সাথে আমলনামার সম্পর্ক। এই আলোচনা আমরা আজকে শুরু করলে শেষ করতে পারবো না, এটা পরের জুমায় করবেন ইনশাআল্লাহ।
এই জন্য একটু স্কিপ করলাম। তাহলে রাসূলুল্লাহর বিচারের প্রার্থনা আল্লাহ তখন কবুল করবেন। আল্লাহ বিচার করার জন্য প্রকাশিত হবেন, আরশে আজিমকে সেখানে স্থাপন করা হবে। আল্লাহ আরশের উপরে দাঁড়াবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সেদিন আমি আল্লাহর আরশের ডান পাশে দাঁড়াবো, একজন মানুষকে আল্লাহ দাঁড়াতে দেবেন এবং সে হলাম আমি। এই জায়গাকে মাকামে মাহমুদ বলা হয়। আমরা প্রতিনিয়ত এই দোয়াটি করি আজানের পরে, যখন দোয়া করি ওয়াসু মাকাম মাহমুদাল্লাযী ওয়া'আদা। প্রিয় নবীজি এই দোয়া করতে আমাদেরকে বলেছেন যে তোমরা আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো, তিনি যেন মাকামে মাহমুদ আমাকে দেন। আর আল্লাহ রাসূলকে মাকামে মাহমুদ দিবেন এই ওয়াদা আল্লাহ করেছেন। আমরাও বলি ওয়া বা'আসহু, আপনি তাকে দিন, তাকে প্রেরণ করুন, প্রতিষ্ঠিত করুন মাকাম মাহমুদ আল্লাযী ওয়া'আদা, যে জায়গায় আপনি তাকে সমাসীন করবেন ওয়াদা করেছেন। কোথায় ওয়াদা করেছেন? কোরআন মাজিদে। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ প্রিয় নবী বলছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আপনি তাহাজ্জুদ পড়ুন, এটা আপনার জন্য বিশেষ নফল। আশা করা যায় এই তাহাজ্জুদের কারণে আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ অধিষ্ঠিত করবেন। প্রিয় নবীজির তাহাজ্জুদের মতো তাহাজ্জুদ কারো নাই। তিনি এত লম্বা নামাজ পড়তেন, তাহাজ্জুদে পা ভুলে যেত। দীর্ঘ সময় আল্লাহর হাবিব সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার একদিন শখ হলো যে রাসূলের ঘরে আমি এক রাত থাকবো। ইবনে মাসউদ থেকে রওয়ায়াত আছে, অন্যান্য সাহাবীরা এরকম রাত্রি যাপন করতেন রাসূলের সাথে অনুমতি নিয়ে। মাঝে মাঝে আব্দুল্লাহ ইবনে জুবাইর করতেন যে রাসূলের রাতের নামাজটা দেখতেন। ইবনে মাসউদের একটি বক্তৃতা পাওয়া যায় যে উনি বলছেন যে রাসূলের সাথে আমি নফল নামাজে রাতে দাঁড়ালাম তাহাজ্জুদে। রাসূল শুরু করলেন সূরা বাকারা, তো আল্লাহর হাবিবের সাথে আমি দাঁড়িয়ে আছি তাহাজ্জুদে। 100 আয়াত শেষ হওয়ার আগে আমি ভাবছি রাসূল মনে হয় 100 আয়াত শেষ করে রুকুতে যাবেন। 100 আয়াত পার হয়ে গেল। পরে ভাবলাম মনে হয় আরো একটু পরেই যাবেন, সূরা বাকারা শেষ হয়ে গেল। পরে ভাবলাম তাহলে সূরা বাকারা শেষ করে মনে রুকুতে যাবেন। সূরা আলে ইমরান শুরু করে দিলেন। আলে ইমরান শেষ হয়ে গেল, রুকুতে গেলেন না, সূরা নেসা শুরু করে দিলেন। ইবনে মাসউদ বলছেন যে এক পর্যায়ে আমার ভিতরে একটি খারাপ চিন্তা আসলো, নামাজের ভিতরে খারাপ চিন্তা আসলো। তখন ওনার থেকে যে রাবি হাদিস শুনছেন তাবি, উনি জিজ্ঞাসা করছেন কি খারাপ চিন্তা আসলো আপনার মনে? ও খারাপ চিন্তা মানে হলো আর পারবো না, হইয়া যাই, মানে আমার আর পায়ে সইতেছে না। খারাপ চিন্তা হলো আর পারতেছি না, নামাজ ছেড়ে দিয়া বসে যাই। অথচ প্রিয় নবী তো বসেননি। তাহলে রাসূলুল্লাহর নামাজ কতটা দীর্ঘ হতো। এই জন্য আল্লাহ বলছে আশা করা যায় আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। প্রিয় নবী বলছেন হাসরের দিন আল্লাহ আমাকে সেখানে দাঁড় করাবেন। তারপরে সেখানে শাফাআত সহ অন্যান্য প্রসঙ্গ আসবে, আমরা সেখানে পরে যাচ্ছি। হাদিসে পাওয়া যায় সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেটা আমি আজকের আলোচনা শুরুতে বলছি যে আমরা হাসরের ময়দানে পারবো না দাঁড়াতে, ওখানে এত কষ্ট সহ্য হবে না। সুতরাং আমরা আরশে আজিমের নিচে নিজের জায়গাটুকু আগ থেকে ভোগ দিতে চাই। 7 ধরনের ব্যক্তি আরশে আজিমের নিচে জায়গা পাবে, এই হাদিসে পাওয়া যায়। অন্য হাদিসে আরেকটি বেশি পাওয়া যায়। মোট 8 রকমের মানুষ আরশে আজিমের নিচে জায়গা পাবে। এই 8 ধরনের ব্যক্তির ভিতরে নিজেকে ঢুকাতে হবে, অর্থাৎ 8 কিসিমের মানুষের চরিত্র আল্লাহ তাআলা মূল্যায়ন করবেন। ওই আমল এবং চারিত্রিক মূল্যায়নে ওই চরিত্রের মানুষগুলোকে আল্লাহ তাআলা জান্নাতের গাড়ি পাঠাইয়া কবর থেকে তুলে ডিরেক্ট আরশে আজিমের নিচে নিয়ে যাবেন। এবং তাদের ব্যাপারে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন
তারা যখন আর সে আজিমের নিচে যাবে, যারা হাসরের ময়দানে আছে 50,000 বছর সময়, লম্বা সময় দাঁড়িয়ে, তাদের তুলনায় আর সে আজিমের নিচে যারা যাবেন তাদের কাছে মনে হবে কাসসালাতিল মাকতুবা আল্লাতী তুসাল্লা ফিদ দুনিয়া। দুনিয়াতে তোমরা এক ওয়াক্ত ফরজ নামাজ পড়তে যতটুকু সময় লাগে, আর সে আজিমের নিচে যারা থাকবে 50,000 বছর, তাদের কাছে ঠিক এক ওয়াক্ত ফরজ নামাজের সময়ের মতোই মনে হয়। আরেকটি হাদিসে আছে কাসসালাতিজ যুহরি ওয়াল আসর, বাইনা যুহরি ওয়াল আসর, কামিকদারি বাইনা যুহর ওয়াল আসর, যোহর এবং আসরের মাঝখানের সময়। এক হাদিসে পাওয়া গেল কাসসালাতিল মাকতুবা, এক ওয়াক্ত ফরজ নামাজের সময়। তো এক ওয়াক্ত ফরজ নামাজ 4 রাকাত সবচেয়ে বেশি, আসর, জোহর এবং এশা। মাগরিব 3 রাকাত, ফজরের নামাজ হলো 2 রাকাত। তো আমরা যদি 4 রাকাতেরটাও ধরি, তাহলে 4 রাকাত জোহর পড়তে সময় লাগে 10 মিনিট, 12 মিনিট। তাহলে 12, 14, 15, 20 মিনিটের চেয়ে বেশি হবে না এই হাদিসের আলোকে। 50,000 বছর আর সে আজিমের নিচে বসা সৌভাগ্যবান মানুষগুলোর কাছে 10-20 মিনিটের মতো। সুবহানাল্লাহ, কি মজা! আর বাইনা যুহরি ওয়াল আসর যদি বলা হয়, তাহলে ওটা হলো ওয়াক্তে মুশতারাক। যোহর এবং আসরের মাঝখানে একটা ওয়াক্ত আছে, যেটাকে ওয়াক্তে মুশতারাক বলা হয়। ওই টাইমে যোহর পড়াও জায়েজ, আসর পড়াও জায়েজ। যোহর এবং আসরের মাঝখানে কোনো মানে ওয়াক্ত নাই, নামাজ পড়ার নিষিদ্ধ সময় নাই। নামাজ পড়ার নিষিদ্ধ সময় হলো সূর্য ডোবার সময়, সূর্য ওঠার সময়, সূর্য মাথার উপরে থাকে ওই সময়। যোহর এবং আসরের মাঝখানের সময়টা নামাজ পড়া নিষিদ্ধ নয়। ওই টাইম যোহর শেষ, আসর শুরু। ঠিক 4 রাকাত ফরজ পড়তে যতটুকু সময় লাগে, ততটুকু সময়কে ওয়াক্তে মুশতারাক বলা হয়। ওই হাদিস দ্বারাও একই কথাই বোঝানো হলো, 10-15 মিনিটের বেশি নয়। এই মানুষ কারা? প্রিয় নবী বলছেন, আল্লাহ তাদেরকে আরশে আজিমের নিচে জায়গা দেবেন, আল্লাহর আরশের ছায়ার নিচে। এই হাদিসে আছে ফি জিল্লিহি, আল্লাহর ছায়া। আর অন্য হাদিসে সুস্পষ্ট শব্দ ফি জিল্লিল আরশ, আরশের ছায়া। এই জন্য ওলামাদের কাছে এই হাদিসটা পরিচিত, আরশের নিচে 7 ব্যক্তি, এই টাইটেলে, শিরোনামে। আরশের নিচে জায়গা দেবেন আল্লাহ তাআলা, যেদিন আল্লাহর আরশ ব্যতীত আর কোন বস্তুর ছায়া থাকবে না। 1 নাম্বার, ইমামুন আদিল, ন্যায় বিচারক, শাসক। যারা দুনিয়াতে নেতৃত্ব পায়, এলাকার কমিশনার, এমপি, মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, অথবা কোন অফিসার, তার অধীনস্থ লোকেরা থাকে, তিনি শাসকের ভূমিকায় অবতীর্ণ। অথবা পরিবারের প্রধান, তার অধীনস্থদের জন্য তিনিও শাসক। আল্লাহ যাকে যেখানেই শাসন ক্ষমতা দেন। ইমামুন আদিল, তিনি যদি সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন, আল্লাহ তাআলা নিজে যেহেতু শাসক, হাদিস হলো তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, এ দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। মানুষ যখন আল্লাহর চরিত্র নিজের মাঝে ধারণ করে, আল্লাহর রঙে নিজেকে রঙিন করে, আল্লাহ তার উপর খুশি হয়। আল্লাহ তামাম পৃথিবীর শাসক। তো আল্লাহ তার বান্দাদেরকেও শাসনের কোন কোন জায়গায় দায়িত্ব দেন। তো দেওয়ার পরে যখন দেখেন এই বান্দা এই দায়িত্ব পাওয়ার পরে সে ইনসাফ প্রতিষ্ঠা করেছে, ন্যায় প্রতিষ্ঠা করেছে, আল্লাহ তার উপর খুশি হন এবং এই লোকটাকেই আল্লাহ আরশে আজিমের নিচে 1 নম্বরে জায়গা দেন। তাহলে সুশাসক যারা, তাদের দুনিয়ায় যেমন সম্মান আছে, তারা যদি শাসন ক্ষমতায় ন্যায় বিচারক হতে পারে, আখিরাতেও তাদের সম্মান আছে। অন্য হাদিসে আসছে, যারা ন্যায় বিচারক হয়, আল্লাহ তাআলা যখন বিচারটা শুরু করবেন, আর সে আজিমের নিচে একদল লোক বসা আছে, হাসরের ময়দানে আছে, আল্লাহ বিচারক,
বিচার শুরু করবেন। প্রিয় নবী বলছেন যারা দুনিয়ায় ন্যায় বিচারক ছিল আল্লাহ তাআলা তার আরশের ডান পাশে অনেকগুলো মিম্বর বানাবেন নূর দিয়ে। ওই ন্যায় বিচারকদেরকেও আল্লাহ সেদিন বিচারের সময় ওই মিম্বারের উপরে দাঁড় করায় দেবেন, বসায় দেবেন, ওদেরকেও সম্মানিত করবেন। মাকামে মাহমুদে প্রিয় নবী থাকবেন, নূরের মিম্বার গুলোতে আল্লাহ তাআলা বিচারের সময় ন্যায় বিচারকদেরকে বসাবেন। ঠিক তার বিপরীতে মা মিন ওয়ালিন ইয়ালি রাইয়াতাম মিনাল মুসলিমিন ওয়া হুয়া লাহু গাশুন ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শুধু সুবহানাল্লাহ কইলে লাভ হবে না, প্রত্যেকটা জিনিসের দুটি দিক থাকে। এক দেশ দর্শিতা হওয়া যাবে না, দুই দিক দেখতে হবে। সুবহানাল্লাহর সাথে নাউজুবিল্লাহর দিকও আছে। এই জন্য আপনারা কোরআন যখন পড়বেন প্রায় জায়গায় দেখবেন যেখানে জাহান্নামের আলোচনা তারপরে জান্নাতের আলোচনা, আবার যেখানে জান্নাতের আলোচনা প্রথমে করে তারপরেই জাহান্নামের আলোচনা করে। অধিকাংশ জায়গায় দেখবেন আল্লাহ তাআলা দুটো একসাথ করে দিয়েছেন, মানুষ যেন শুধু একটা দেখেই এগিয়ে না যায়, দুটা বিচার করে। তাহলে ইমামে আদল যারা হবে, ন্যায় বিচারক হবে, ভালো মানুষ হবে, মুনসিফ হবে, ইনসাফকারী হবে, তাদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে 1 নম্বরে জায়গা দেবে। বিপরীত হাদিসটা হলো আল্লাহ যাদেরকে কোথাও নেতৃত্ব দিলেন ওয়া হুয়া লাহু গাশুন, এই লোকটা ন্যায় বিচারক হয়নি, সে হয়েছে ধোঁকাবাজ, প্রতারক, মিথ্যা কথা বলেছে মানুষের সাথে, মানুষকে ধোঁকা দিয়েছে, ঠকাইছে, আদালতের খেলাফ কাজ করছে, জুলুম করছে। বিচারক হওয়ার পরে ন্যায় বিচার করে না এমন লোক বাংলাদেশের আদালতে নাই না? আছে, সংখ্যায় কম না বেশি? টাকার কাছে বিক্রি হয়ে যায়, দলের কাছে অন্ধ হয়ে যায়, লাল টেলিফোন বেজে উঠেছে, চাকরি রক্ষার জন্য জুলুম বিচার, জুলুমের বিচার করে। উনি রায় দিয়েছে আইনের বই পড়ে নয়, রায় দিয়েছে টেলিফোন শুনে, তাকে আগে বলে দেয়া আছে এই রায় দিয়ে দিবেন। ওই বিচারকরা গত রাতে টেলিফোনের আলোকে রায় দিয়ে দিচ্ছে। ওই লোকটা দোষী না নির্দোষ যাচাই বাছাই দরকার নাই, দল দেখে রায় দিয়েছে। গত রাতে চুক্তি হয়েছে, মামলা খালাস দিলে 5 লাখ টাকা দেবো, 10 লাখ দেবো, 1 কোটি টাকা দেবো, রায় দিয়েছে টাকার জোরে, আইনের কাছে না। এই জাতীয় বিচারকের সংখ্যাই বেশি, এই জাতীয় নেতার সংখ্যাই বেশি, যারা নেতৃত্ব পেয়েছে, পাওয়ার পরে ওয়া হুয়া লাহু গাশুন, রাসূল বলে সে হয়েছে প্রতারক, ধোঁকাবাজ, প্রবঞ্চক। যদি এমনটি হয় ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই বিচারকের জন্য আল্লাহ জান্নাতকে হারাম বানায়া দেন। তাহলে যারা ন্যায় বিচারক হবে তাদের অবস্থান 1 নাম্বার জায়গায়, আবার যারা উল্টা তাদের অবস্থান উল্টা জায়গায়, জান্নাতি হারাম। দুনিয়ার সামান্য চাকরি, সামান্য অর্থ, সামান্য ক্ষমতা তোমার জান্নাতকে হারাম বানাইয়া দেবে। অথচ যারা অন্যায় জুলুমকারী নেতা বিচারক আছে তারা কি আজকে জুমার মসজিদে নাই? সবাই জুমার মসজিদে আছে, সব বিচারক সব নেতা আজকে জুমার মসজিদে আছে। তো জুমার মসজিদে এসে তারা জান্নাত পেতে চায়, এই জন্য আল্লাহর ঘরে আসছে। জান্নাতে যাওয়ার জন্য তারাও হজে যাচ্ছে, জান্নাতে যাওয়ার জন্য তারাও তো কত কষ্ট করছে। কিন্তু রাসূলুল্লাহ বলছে তুমি ন্যায় বিচার করোনি, আল্লাহ জান্নাত হারাম বানাইয়া দিয়েছে, এ নামাজ বাতিল। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ আমাদের যাদেরকে নেতৃত্বের জায়গায় দিয়েছে, আমরা যেন আমাদের নেতৃত্বের জায়গায় আমরা ন্যায় বিচারক হই। আপনি পারেন না, পদত্যাগ করবেন, পদত্যাগ করবেন যে আমি নেতৃত্বের জায়গায় আছি কিন্তু আমি ন্যায় বিচার করতে পারছি না। কেন পারতেছি না? এই কারণে। কিন্তু এরপরও আমি এখানে মাথা নত করবো না, আমি আত্মসম্মান সাথে নিয়ে রিজাইন করে দিলাম। আপনার কোর্ট থেকে ফাইল ফিরিয়ে দেন, বিচারকরা বিব্রত বোধ করে, সুযোগ আছে, পৃথিবীর আদালতেও আছে। আল্লাহ প্রিয় নবীকেও বলছে বিচার করবেন, ন্যায় বিচার করুন, পারেন না এড়িয়ে যাবেন। আর
যেখানে ন্যায় বিচার করতে পারবেন না নবী মুহাম্মদ, আপনি এড়িয়ে যান, ফাইল ফিরিয়ে দেন, বলেন যে না আমার আদালতে এই ফাইলটা হবে না, কিন্তু আমি অন্যায় বিচার করব না। তো যারা আরশে আজিমের নিচে 1 নম্বরে ঢুকতে চান তারা নিজের জায়গায় ন্যায় বিচার করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়াজ শোনা যত সহজ, আমল করা তত সহজ না। ন্যায়ের ব্যাপারে আপোষহীন হবে এবং সেটাই হওয়া উচিত আমি মনে করি। এই যে আমাদের হাইকোর্টের বিশাল ভবন, সেখানে দাড়িপাল্লা দেয়া আছে। দাড়িপাল্লা দিয়ে কি বুঝাইছে? ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। কি চমৎকার! যারা বিল্ডিং বানাইছিল এরা বুঝে শুনে বানাইছে, কিন্তু হয়তো নিজেরা মানে নাই। যারা মানছে তারা জান্নাতি মানুষ, ভালো মানুষ। দাড়িপাল্লা দিয়ে বুঝাইছে ওয়ালা তুকসিরুল মিজান ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত। সূরা রহমানে পড়েন তো নিয়মিত? কোরআন কি শুধু পড়ার কিতাব না আমলের কিতাব? আর আমরা এটাকে বানিয়েছি শুধু তেলাওয়াতের কিতাব। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত, ন্যায়ের পাল্লা দান করা হোক। ওয়ালা তুকসিরুল মিজান, আল্লাহ বলতেছে এই মিজান, এই পাল্লাকে ক্ষতিগ্রস্ত করো না। আমরা ছোটকালে ইংরেজি যখন পড়ছি, কলেজ লাইফে, ছাত্র জীবনে তখন পড়ছি ল ইজ ব্লাইন্ড, আইনের চোখ নাকি অন্ধ। ইন্ডিয়ার আদালতে দেখবেন একটা মূর্তির হাতে দাড়িপাল্লা দিয়ে ওই মূর্তির চোখ বেঁধে দেয়। পৃথিবীর বিভিন্ন দেশে সিস্টেম আছে। যদি আমরা মূর্তি বিশ্বাস করি না বিদায় আমাদের আদালতে শুধু দাড়িপাল্লা আছে, আর ওরা মূর্তির হাতে দাড়িপাল্লা দিয়েছে। মূর্তি ওদের ভগবান আর পাল্লা ওদের বিচারের ন্যায়দণ্ড, আর চোখ বেঁধে বুঝিয়ে দিয়েছে সামনে কে আছে সেটা দেখা ইম্পর্টেন্ট নয়, তুমি অন্ধ হয়ে যাও, আইনের বই দেখো, বইতে যা আছে এর আলোকে রায় দাও। মানুষ যদি আইনের বইয়ের আলোকে রায় দিত, তাহলে পৃথিবীর কোন ধর্ম মানুষকে জুলুম করতে শেখায় না, একটি ধর্ম পাবেন না। এই জন্য পৃথিবীর সব দেশে ধার্মিক মানুষেরা অধার্মিকের চেয়ে ভালো হয়। এবার হিন্দু ধর্ম যদি ফলো করে, তাদের বেদ, মহাভারত, রামায়ণ, তাদের গীতা কোনো অন্যায় করতে বলেনি। খ্রিস্টানদের ইনজিল অন্যায় করতে বলেনি, ইহুদির তাওরাত অন্যায় করতে বলেনি। পৃথিবীর ধর্মিক যত ধার্মিক মানুষ তারা অধার্মিকের চেয়ে ভালো হয়। যদিও সকল ধর্ম গ্রহণযোগ্য না, ইসলামই একমাত্র গ্রহণযোগ্য ধর্ম। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা বলা তুকসিরুল মিজান। তো ঠিক এর ফলাফল হাসরের ময়দানে প্রকাশিত হবে। 2 নাম্বার, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে জায়গা দেবেন সে যুবক, যে যুবক যৌবনকাল ইবাদত করতে করতে কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সৌভাগ্যবান যুবক আর কি, যারা যৌবনকালে ইবাদত করেছে। এখানে অনেকে আছেন আজকে আপনার দাড়ি পাকা, কিন্তু হয়তো যৌবনকালে আপনি দাড়ি রাখেনি, অথবা যৌবনকালে আজকে আপনি নামাজি, যৌবনকালে নামাজ অনেক গ্যাপ দিয়েছে। আজকে আপনি তাবলিগে সিল্লা দিয়া, আজকে আপনি ভালো মুসল্লি, পাগড়িও মাথা দিচ্ছেন, টুপিও মাথা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, আজকে আপনি ভালো মানুষ। কিন্তু একটু চোখ বন্ধ করলে দেখবেন যে যৌবনকালে আপনার এই চিত্রটা ছিল না। এবং সমাজে কিন্তু এই মানুষগুলাই একটু বেশি। ওরা কিন্তু 2 নাম্বারে পড়বে না, ওরা হয়তো অন্য জায়গায় গিয়ে জান্নাত আরশে আজিমের নিচে জায়গা পাবে, কিন্তু এখানে নাই। আর তার বিপরীতে আছে ঠিক যৌবনকাল থেকে দাড়িতে সামান্য ব্লেড লাগায়নি, এমন আছে না যে দাড়িতে ব্লেড লাগায়নি কোনোদিন, এবং সে যৌবন কি যৌবনের আগ থেকে নামাজি, 1 ওয়াক্ত নামাজও ছাড়েনি, সিনেমা হলে যায়নি, যৌবনকালে ইবাদত করছে। আলহামদুলিল্লাহ, এমন যুবক অনেক আছে যারা ফজরের টাইমেও যুবক মানুষ কিন্তু মসজিদে চলে আসছে। আপনি অনেক যুবক পাবেন সমাজে। তা আপনাদের তো সন্তান আছে, যে লিকেজ আপনার জীবনে ছিল, আপনার জীবনে লিক ছিল, কিন্তু আপনার সন্তানকে সেই লিকেজ আপনি দিয়েন না। আপনি সন্তানকে যৌবনকালের আগ থেকেই তাকে অভ্যস্ত করুন, সাথে মসজিদে নিয়ে আসেন, তাকে বুঝান যে বাবা এটাই হচ্ছে সত্যের পথ, জান্নাতে যাওয়ার পথ। আর আপনার সন্তান যদি আপনি এইভাবে তৈরি করতে পারেন, আপনি আর সে আজিমের নিচে হয়তো জায়গা পাননি, কিন্তু আপনার সন্তান পেয়েছে। আর ইনশাআল্লাহ আমরা সামনে গেলে যখন পরবর্তী আলোচনায় শাফাআতের অংশে আসব, তখন আমরা দেখতে পাবো যে সন্তানরা একা জান্নাতে যাবে না, মা বাবার জন্য সুপারিশ করবে।
তো সুপারিশ করার মতো উপযুক্ত তো আপনাকে তৈরি করতে হবে। এজন্য তারাই সৌভাগ্যবান যুবক যারা যৌবনে ইবাদত করেছে। আর আল্লাহর কাছে ইবাদতের সবচেয়ে প্রিয় সময় কোনটা? যৌবনকাল, গোল্ডেন পিরিয়ড, ইবাদতের সর্বশ্রেষ্ঠ সময় যৌবনকাল। কারণ যৌবনকালটা অনেকটা বলগাহারা, ঘোড়ার মতো, লেগামহীন ঘোড়া, এটা এদিক সেদিক দৌড় মারে। তাই পৃথিবীতে যত অপরাধ করে অধিকাংশ অপরাধ যুবকরাই করে। এই যে কয়দিন আগে আমাদের বাংলাদেশে যে বিশাল ভাঙচুর চালাইল, বুড়া মানুষ কয়জন ছিল আন্দোলনে? সব যুবক। সামনে যা পাইছে তাই চালাই ফেলছে। কার গাড়ি চালাইছে চিন্তা করে নাই। কত প্রাইভেট কার দেখলাম রাস্তার উপরে জয়লা বইরে আছে। এখন এই প্রাইভেট কারওয়ালা কি হাজি সাহেব, এই প্রাইভেট কারওয়ালা কি সুদখোর জিজ্ঞাসা করছে নাকি? সামনে পাইছে আগুন লাগাইতেছে। আল্লাহ কি হিসাব নেবে না? এই নির্দোষ মানুষটার গাড়ি জ্বালাইলা কেন? কোন কারণে? আরেকজনের কান্দে বন্দুক আছে, মেরে দিছে গুলি, পাখির মতো গুলি করে মারছে। আল্লাহ হিসাব নেবে না? এগুলি কেন চালাইলা? যারা গাড়ি পড়াইছে তাদের হিসাব যেমন নেবে, যারা গুলি চালাইছে তাদের হিসাবও নেবে। হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। ওখানেও যুবক, এখানেও যুবক, দুই পাশে যুবকেরা। কারণ বয়স যখন বুড়ার দিকে যায় তখন পুলিশ থেকে, সেনাবাহিনী থেকে রিটায়ারমেন্টে পাঠাই দেয়। এই বুড়া দিয়া কাম হবে না, যুবকের দরকার। সব জায়গায় যুবককে টানে। যত সিনেমা হলে সিনেমার দর্শক আছে, বুড়া মানুষ কয়জন? মদের আড্ডায় মদ খাচ্ছে, বুড়া মানুষ কয়জন? জুয়ার আড্ডায় জুয়া খেলছে, বুড়া মানুষ কয়জন? পতিতালয়ে যাচ্ছে, বুড়া মানুষ কয়জন? সব জায়গায় যুবকদের। আর সেই যুবকেরা যদি এই জাতীয় কাজে না যাইয়া আল্লাহর কাছে যায়, আল্লাহ এত খুশি হয়, হাশরের ময়দানে দ্বিতীয় সারিতে ওই যুবকদেরকে আসে আজিবের নিচে দিয়ে যাবে। কারণ বুড়া হইলে মানুষ মসজিদে আসবে, এটা আল্লাহ জানে। যাইবো আর কেউ যাওয়ার জায়গাও তো নেই। কারণ সরকার বাড়ি পাঠাই দিচ্ছে রিটায়ারমেন্টে দিয়া। এখন বাড়ি যাই যদি পোলাপানরে আপনি কোন যে এখন থেকে ব্যবসা বাণিজ্য আমি সামু, পোলাপান খুব আব্বা বুড়ো হয়েছেন, নাম না দরকার নাই, আমরা তো আছি, আপনি মসজিদে যান। বউয়ের কাছে যাবেন, যাই বলবেন যে এখন থেকে বাসায় আমি আসি 24 ঘন্টা, বউ তাসবিহাতে দিয়া যায়, নামাজ দিয়ে বলবো মসজিদে যাবো। তো আল্লাহ জানে বুড়া বয়সে যাওয়ার যেহেতু জায়গা নাই, কার কাছে আইছে? যাকে এরপরও আইছেন, এটাও আলহামদুলিল্লাহ, এটাকেও আমরা খারাপ ভাবে দেখি না। তারপরও আইছেন, তো আসতে তো পারছেন। এই জন্য এটাও কিন্তু সৌভাগ্য যে আপনার লম্বা হায়াত ছিল বিদায় অবসরে যাইতে পারছেন। অবসরে কমপক্ষে আল্লাহর কাছে গেছেন, তাও তো আল্লাহর কাছে আইছেন। কিন্তু যে মানুষগুলো অবসরে যাওয়ার আগেই ওখানে থাকতে মরে যায়, তাদের উপায় কি? যারা আল্লাহ পর্যন্ত আসতেই পারেনি। প্রিয় ভাইরা, এখন যৌবনকালে আজকে আমার ওয়াজ যারা শুনছেন, যারা এখানে যুবক আছেন, তারা একটু সিদ্ধান্ত নেন, আল্লাহ তুমি যেই পথে আমাকে এনেছো এই পথ থেকে আমাকে আর বিভ্রান্ত করো না। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তো আল্লাহ শিখিয়েছেন। আসহাবে কাহফের যে ঘটনা আপনারা পড়েছেন সূরা কাহফে, ওখানে যারা গুহায় লুকাইছিল তারা কি বুড়া না যুবক? যুবক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে যারা সঙ্গী হয়েছে প্রায় সব ছিল যুবক। আবু বকর যুবক, ওমর যুবক, ওসমান যুবক, নবী মুহাম্মদ নিজেও যৌবনকালেই নবুয়ত পেয়েছে 40 বছর বয়সে। তার সাথে যুবকরাই ছিল, বৃদ্ধরাও ছিল, সংখ্যায় কম। এই জন্য হাশরের ময়দানে আল্লাহ যুবকদেরকে প্রাধান্য দেবেন। 3 নাম্বার, ওয়ারাজুলুন, এখানে আপামর জনতার সুযোগ আছে। দ্বিতীয় অংশের ওয়াজ শুনে বুড়া মানুষ আমার উপর একটু রাগ হয়েছে অনেকে, আর আমিও তো আপনারা কাতারে চলে যাচ্ছি, বেশি রাগ হওয়ারও কারণ নাই। তৃতীয় অংশে বুড়া যুবক সবাইকে আল্লাহ সুযোগ দিলেন। সেটা হলো ওই ব্যক্তি যার কলব মসজিদের সাথে ঝুলিয়ে দিয়েছে, আল্লাহর সে আজিমের নিচে তাকে জায়গা দিয়ে দেবেন। এটা যৌবনকালেও সম্ভব, এটা বৃদ্ধকালেও সম্ভব, তবে এটা যুবকদের চেয়ে বুড়াদের পক্ষে একটু বেশি সম্ভব। কালবুহু মুআল্লাকুম বিল মসজিদ, মসজিদের সাথে যার অন্তর ঝুলিয়ে দিয়েছে, ঝুলন্ত। ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি,
রাসূলুল্লাহ বলছেন মসজিদ থেকে বের হওয়ার পরে আবার কখন মসজিদে যাবে, কখন আজান হবে, এই চিন্তা মাথায় সারাক্ষণ থাকে, কান খাড়া করায় রাখে আজান হলো কিনা। এসা পরে ঘুমানোর পরে, ঘুমানোর সময় মোবাইলে অ্যালার্ম দিয়া রাখে, নিজের ঘড়ির মাঝে অ্যালার্ম দিয়া রাখে, নিজের ওয়াইফকে জানিয়ে রাখে যে তাহাজ্জুদের সময় ডেকে দিও, আজান হলে ডাক দিও। আজান শোনার জন্য উদ্গ্রীব থাকে। জোহরের নামাজ 1:15 হবে, ঠিক 12:30 থেকে প্রস্তুতি শুরু। গোসল ওযু, মসজিদে যাবে, আবার জোহরের নামাজে ধীরে স্থিরে সবার পরে যায়, আবার কখন আসর আসতে আবার দৌড়াই আসবে। সারাক্ষণ যেন মসজিদে যাইতে পারলে মজা, মসজিদে আসলে পানিতে মাছ যেমন মজা পায় সে নিজে মজা পায়। এই জন্য দেখবেন কিছু লোকদেরকে সবার আগের কাতারে এসে বসে থাকে, আবার ওরাই সবার পরে যায়। মসজিদের ব্যাপারে উদ্গ্রীব। মসজিদে লাইট নাই, ফ্যান নাই, হুজুরের বেতন বাড়ে না, খতিব সাহেব কোথায় আছে, মুয়াজ্জিন সাহেবের পরিবার অসুস্থ, মানে মসজিদ কেন্দ্রিক যত চিন্তা সব উনার মাঝে আছে। নিজের বাড়ি ঘরের জন্য চিন্তা যত করে, মসজিদের জন্য আরো বেশি করে। এমন কিছু লোক আছে নিজের মসজিদ পরিবারের সদস্যের চেয়ে আরো ইম্পর্টেন্ট, নিজের কলবকে অন্তরকে মসজিদের সাথে জড়িয়ে দিয়েছে। এই সুযোগটা আমাদের আছে। আমরা যে মহল্লায় থাকি, যেখানে থাকি, সেখানে আল্লাহর ঘর মসজিদ আছে। মসজিদকে আপনি আপন করে নেবেন, মসজিদের সাথে কলবকে ঝুলাইয়া দেবেন, এটা সবার পক্ষে সম্ভব। আল্লাহর হাবিব বলছেন এই অন্তরওয়ালা মানুষকে আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা দেবেন। 4 নাম্বার, রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এমন দুজন ব্যক্তি যারা একে অন্যকে ভালোবাসে শুধু আল্লাহর জন্য। আল্লাহর জন্য ভালোবাসা, দ্বীনের জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা, শুধু দ্বীনের জন্য ঘৃণা করা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুর রহমান ঈমান এনেছে উহুদের যুদ্ধের উপরে। এর আগে ঈমান আনেননি। উহুদের যুদ্ধে তিনি কাফেরদের পক্ষ হয়ে যুদ্ধের মাঠে এসেছিলেন। আর আপনারা জানেন যে উহুদের যুদ্ধে মুসলমান মারা গেছে 70 জন, শহীদ হয়েছে কতজন? 70, অনেক বেশি। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ। আব্দুর রহমান ঈমান আনার পরে আবু বকর সিদ্দিকের সাথে গল্প করছে, বাবা উহুদের দিন কিন্তু আপনি আমার তলোয়ারের কাছাকাছি এসে গিয়েছেন, আমি চাইলেই কিন্তু আপনার উপর তলোয়ার চালাতে পারতাম, তবে আমি আপনাকে তলোয়ার চালাইনি সেদিন। আমি আমার বাবা তো তাই। আবু বকর জবাব দিলেন, তবে তুমি যদি আমার তলোয়ারের কাছে আসতে আমি কিন্তু সামান্য ছাড় দিতাম না, কারণ কাফেরের সাথে মুসলমানের পিতৃত্বের সম্পর্ক থাকে না। ভাগ্য ভালো যে তুমি আজকে মুমিন, না হয় সেদিন কিন্তু আমার তলোয়ারে তুমি চলে যাবে। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। ভালোবাসা কার জন্য হবে? আবার ঘৃণা আল্লাহর জন্য। যারা অন্যকে ভালোবাসবে আল্লাহর জন্য ভালোবাসবে, আল্লাহর জন্য ঘৃণা করবে। এই মহব্বত ভালো মানুষদের সাথে, আর খারাপ মানুষের সাথে আপনার অন্তরের যে দূরত্ব সেটা আল্লাহর জন্যই হবে। এই জন্য দুনিয়ার মানুষদের প্রতি আল্লাহর জন্য ভালোবাসা বাড়িয়ে দেবেন। আল্লাহর পথে যারা আছে, হ্যাঁ দেখবেন দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ দেখলে আমাদের একটু মহব্বত লাগে। গাড়িতে বসছেন, বিমানে করে যাচ্ছেন, আপনি বিমানে উঠে দেখলেন যে আপনার পাশের সিটে একজন দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ আসছে, তো আপনার কিন্তু শুধুমাত্র তার সুরতটা দেখেই, লেবাস দেখে আপনার মনে 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 বলবো, যাক আলহামদুলিল্লাহ একজন ভালো মানুষের সাথে বসলাম। ঠিক আবার বিপরীতে আপনার দাড়িওয়ালা টুপিওয়ালা লোক আপনি, তাই আপনি তার পাশে বসছেন, তার চুলকানি শুরু হয়েছে, মানে ওর কাছে মজা লাগতেছে না। কি এক লোক আনপ্যাকডেটেড আনকালচার, কার সাথে বসলাম, সফরটাই মানে আপনার সাথে কথাই বলতে চাইবে না, আপনাকে এড়িয়ে যাবে। এটাকে বলে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। দ্বীনের কারণে ভালোবাসা, দ্বীনের কারণে কাউকে পছন্দ করা। যারা এটা করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ এই চরিত্রের লোককে আরশে আজিমের নিচে জায়গা দেবে। হ্যাঁ, দাঁড়িয়ে আছে, মেয়ে বিয়ে দেয় না, নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে, অফিসে চাকরি দেয় না, আবার আরেকজন ড্রাইভার নেওয়ার সময় শর্ত দেয় 5 ওয়াক্ত নামাজি হওয়া লাগবে। এই দেখেন ব্যবধান। একজন নামাজি চাকরি দেয় না, দাড়ি কামাই আসো তারপরে চাকরি পাবে, আবার আরেকজন ঘরের পিয়ন নেবে, তখনও বলে নামাজি হওয়া লাগবে। আলহামদুলিল্লাহ। 5 নাম্বার, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। এটা আমাদের সকলের পক্ষে সম্ভব।
আর সে আজিমের নিচে যাওয়া খুব কঠিন কিছু নয়। রাসূল বলে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে একান্তে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, ওই চোখওয়ালা ব্যক্তিকে আল্লাহ সে আজিমের নিচে জায়গা দেবে। চোখে পানি আসে না সবার? সবার চোখে পানি আছে, সবার চোখে পানি আছে। সো মাচ ইজি। আল্লাহর ভয়ে কাঁদুন। সবার দেখা দেখি না, সবাই কাঁদে, আপনিও কাঁদেন, এটা না। খালিয়ান, একা। রাসূল বলছে একা, নীরবে নিবৃত্তে। হ্যাঁ, নীরবে নিবৃত্তে আপনি একা একা গুনার কথা স্মরণ করবেন, আল্লাহর আযাবের কথা স্মরণ করবেন, আল্লাহ দেয়া নেয়ামতের কথা স্মরণ করবেন। আল্লাহ এই অযোগ্যরে তুমি কত দিছো, তার বিপরীতে আমি কিচ্ছু দিই নাই, আল্লাহ আমারে মাফ করো। প্রিয় নবীজি বলছেন, চোখের পানি যদি গণ্ডদেশ পর্যন্ত স্পর্শ করে, আল্লাহ জাহান্নাম হারাম করে দেয়। 6 নাম্বার না 4 নাম্বার নাকি? আচ্ছা, সিরিয়াল অসুবিধা নেই। পরেরটা, এমন যুবক যাকে কোনো সুন্দরী মহিলা ডেকেছে আর সে বলল যে না, আমি আল্লাহকে ভয় করি। অর্থাৎ কুপ্রস্তাব দিয়েছে, প্রেমের প্রস্তাব দিয়েছে, কাছে পেতে চাইছে, কিন্তু সে ব্যক্তি বলছেন আমি আল্লাহকে ভয় করি। চরিত্রের হেফাজত করো। প্রস্তাব পাওয়ার পরে এই চরিত্রের লোক আল্লাহর সে আজিমের নিচে জায়গা দিবে। তারপরে এমন ব্যক্তি 7 নাম্বার, যে ব্যক্তি গোপনে দান করে, রাজুলুন তাসাদ্দাক বিসাদাকাতিন ফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমন ভাবে দান করে ডান হাতে কি দিছে বাম হাত সেটা জানে না। অর্থাৎ দেয়ার সময় নিজ হিসাব করে না, পকেট থেকে দিয়ে দিছে। ডান হাত কি দিছে বাম হাত জানে না, হাতের তো কোনো বোধ নাই, হাত জানবে কেমনে? জানবে তো আকল। এর মানে হলো সে নিজেও জানে না কত টাকা দিয়েছে, যা দিয়েছে গোপনে দিয়েছে। মানে ব্যাগে হাত দিয়েছে, 10 টাকা উঠলো, 500 টাকা, 1000 টাকা, যেটা উঠছে দিয়ে দিছে। ওনাকে জিজ্ঞাসা করলেন পরে কত টাকা দিছে, আমি তো গণ্যা দেই নাই, না গুনে দিছি। এই চরিত্রের মানুষ যারা গোপনে দান করে মজা পায়, গোপনে দান করলে আল্লাহ সে আজিমের নিচে জায়গা দেবেন। 8 নাম্বার বলে শেষ করি আজকের মতো। 8 নাম্বার অন্য হাদিসে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এই বইতে এনেছি হাদিসগুলো, যে ব্যক্তির কাছে কেউ টাকা পাবে, কিন্তু যিনি টাকা দেবেন তিনি টাকা দিতে লেট করছেন, টাকা দিতে লেট করতেছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লেট করার পরেও ওই ব্যক্তি তাকে কিছু বলে না, বরং তাকে দেরিতে দেওয়ার সুযোগ দেয়। গরিব তো দিতে পারে না, আচ্ছা ভাই ঠিক আছে কালকে দিও। যদি মানুষকে আপনি সুযোগ দেন, আল্লাহ আর সে আজিমের নিচে বসার সুযোগ দেন। এটা কিন্তু সহজ কথা। অর্থাৎ আপনি একটু সহনশীল হবেন। না আপনি কারো কাছে পাবেন, খুব বেশি প্রেসার দিয়েন না, দেখেন দেবে তো, একটু সুযোগ দেন। যদি আপনি তাকে সুযোগ দেন, আল্লাহ আপনাকে সুযোগ দেবে। আল্লাহ তাআলা আর সে আজিমের নিচে যাওয়ার জন্য যে চরিত্রগুলো এখানে হাদিসে আসছে, তার মাঝে একটা হলো আমাদের অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।